তো এই মুহূর্তে রয়েছে আমি ইটালি এবং সুইজারল্যান্ডের বর্ডারে, জায়গাটার নাম হলো তিরানা। তো এখান থেকে ছেড়ে যায় একটা বিশেষ ঐতিহাসিক কুখ্যাত এবং বিখ্যাত ট্রেন, নাম হলো বার্লিন এক্সপ্রেস। তো সেই বার্লিন এক্সপ্রেসে করে আমি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো শুনছি এই বার্লিন এক্সপ্রেস হলো এই ট্রেনটার নাম হলো বার্লিন এক্সপ্রেস। একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। এটা হলো পৃথিবীর যত কুখ্যাত ট্রেনগুলো রয়েছে, মানে বিখ্যাত আর কি, যতগুলো বিখ্যাত ট্রেন রয়েছে তার মধ্যে একটা। এর প্রধান কারণ হলো যে আল্পস পর্বতমালা যেটাকে বলেন, সেটা হলো ওই যে সুইজারল্যান্ড, ইটালি আর ফ্রান্সের মধ্যে এই যে মাউন্টেন রেঞ্জটা রয়েছে, বাংলাদেশে যেমন রয়েছে না হিমালয় পর্বতমালা, তেমন ইউরোপের সবচেয়ে বড় হলো এই অ্যালপস মাউন্টেন, দ্য রেঞ্জ অফ মাউন্টেন্স, অনেক মাউন্টেন রয়েছে। তো এটা সেই মাউন্টেনের নিচ দিয়া, উপর দিয়া, পেটের ভিতর দেওয়া, ডাইনি দেওয়া, বায়ে দেওয়া, বুঝছে নানান জায়গা দেওয়া যায়। এবং সিনারি ভাই, যারা গেছে এই ট্রেনে যাত্রা করছে বুঝছেন, তারা বলছে ভাই সিনারি দেখে বলে অনেক অজ্ঞান হয়ে গেছে, বুঝছেন এত সুন্দর সিনারি। তো ভাই সবাই এত প্রশংসা করতেছে, তো ঘটনা তো একটা আছে। তো আমি চিন্তা করলাম যে যাই, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসি সেই বার্লিন এক্সপ্রেস দিয়া। তো সেই বার্লিন এক্সপ্রেসে ওঠার জন্য আমি আমেরিকা থেকে রোমে আসছি, রোম থেকে ভ্যানিসে গেছি, ভ্যানিস থেকে মিলান আসছি, আর এখন মিলান থেকে এই তিরানা একেবারে নর্থে ইটালি আর সুইজারল্যান্ড বর্ডার যে তিরানা যে ভিলেজটা রয়েছে, সেই ভিলেজ থেকে সেই কুখ্যাত বার্লিন এক্সপ্রেসে করে এখন আমরা রওনা হয়েছে হলো ইসের উদ্দেশ্যে, কি বলে ওই সুইজারল্যান্ডে চুর একটা জায়গা আছে, বুঝছেন সুইজারল্যান্ডে চুর একটা জায়গা আছে। এই ট্রেনটা যাই এ পর্যন্ত, এই তিরানো থেকে এই ট্রেনটা যায় হলো চুর পর্যন্ত, CHUR চুর। এটা দিয়ে সার্চ দিলে আপনারা পারবেন, এটা পেয়ে যাবেন আপনারা। তো চলেন এখানে আমি দেখাই এই সেই বার্লিন এক্সপ্রেসের সেই কুখ্যাত এবং বিখ্যাত সাইনটা। আর হলো বার্লিন এক্সপ্রেস ওই পুরা লম্বাটা 4 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য এই ভিডিওটা করা। তো কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দেবে, তো আমি এইখানে একটু তো এই হলো বার্লিন এক্সপ্রেস। তো ময়মুরব্বির দোয়ায় এই আমি পাড়া দিলাম, বুঝছেন আমি পাড়া দিলাম, এই উঠে গেলাম, আল্লাহ ভরসা, দেখা যাক। এই হলো ট্রেনের সেকেন্ড ক্লাস। আমি যে ভিডিওটা করছি এখানে দাঁড়িয়ে, এটি হলো সেকেন্ড ক্লাস, আর ফার্স্ট ক্লাস সম্ভবত সামনে। এটা হলো পিছনের ডাব্বা, বুঝছেন এখানে যে কটা ডাব্বা দেখলাম না, এগুলো পিছনের সাইডে হলো সেকেন্ড ক্লাস, আর প্রথম দিকে হলো ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের মধ্যে কিছু পার্থক্য, মিল অমিল সবই আমি বলবো, বুঝছেন সবই আমি বলবো। তো আসি মোটামুটি ভালো সময় আসি, 4 ঘন্টা পর্যন্ত এখানে আসি। তারপর এখান থেকে যাব চুর নামের একটা সিটি আছে, তো সেখানে আজকে রাত্রে থাকবো। আর এই ট্রেনটা এই তিরানো থেকে গিয়ে ওই চুরে এটা লাস্ট স্টপেজ। তো চলেন যাই দেখি, আমাদের সিটটা আমি আপনাদেরকে দেখাই। গেট তো মার্শাল্লাহ ভালো, একেবারে সাউন্ড নাই, বুঝছেন সাউন্ড নাই। তো আমাদের লাগেজগুলো এনে আমরা এখানে রেখেছি। এই হলো দরজা, চারদিকের অবস্থা ভালো করে দেখেন। এই সেই বার্লিন এক্সপ্রেসের ভিতর থেকে আপনাদের জন্য ভিডিওটা করা। এটা যাচ্ছে হলো ইটালি থেকে সুইজারল্যান্ডের, ট্রেনটা যাচ্ছে ইটালি থেকে সুইজারল্যান্ডে। তো আমি যে সিটিতে যাচ্ছি সেই সিটির নাম হলো চুর, আর চুর থেকে জুরিখের নাম আপনারা শুনেছেন। জুরিখ হলো মাত্র 1 ঘন্টা দূরে। তো এটা সম্ভবত আমাদের সিট ছিল, এই যে 34, 36, ভালো করে একটুখানি দেখেন তো বুঝবেন না, 35, 37, তার মানে এই 2টা সিট ছিল আমাদের। আর এখানে আরও 2টা সিট ছিল, 34 আর 36, এই যেগুলো হলো আমাদের। তো চলেন একটু দেখাই ভিতরে নিয়ে, যদি সম্ভব হয় ক্যামেরা নিয়ে আমি ফার্স্ট ক্লাসে যাবো, বুঝছেন। তো ফার্স্ট ক্লাসে গিয়ে ওইখানে সিট কি, ভিতরে দেখতে কেমন, বিষয় আশয়, পয়সা পাতির কি সিস্টেম, কেমনি টিকিট কাটবেন, পুরো ইতিহাস যেটা আছে এই বার্লিন এক্সপ্রেসের ঐতিহাসিক যাত্রা তিরানো থেকে চুর পর্যন্ত, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো সাথে। এবার এই জিনিসটার দিকে তাকিয়ে দেখেন, ওই যেখানে লেখা আছে না বার্লিন এক্সপ্রেস, তার নিচে লেখা আছে তিরানো। তো যেখান থেকে আমরা রওনা হব 2টা 24 মিনিটে এখান থেকে ছাড়বে। তো একটা স্টপেজ আছে
নাম হলো লে প্রেসে, দ্বিতীয় একটা স্টপেজ আছে নাম হলো পশ্চিয়াবো, তারপর আছে আলপগ্রাম, তারপর আছে পন্ট্রিসিনা, লাস্টে যে ইটা আছে ডেস্টিনেশন আছে 6:31 সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছাবে, সেটা হলো চুর। আর আমরা রওনা হচ্ছে হলো 2:24, তো প্রায় 4 ঘন্টার মতো। ভাই কিছুক্ষণ ধরে ট্রেনের ভিতরে বসে রয়েছে, হঠাৎ দেখি ঘন্টা বাজতেছে বুঝছেন। শোনেন আপনারা, দেখেন তো শোনেন কিনা, দেখছেন? হ্যাঁ অরিন আমার ঘন্টা শুনছো? মন্দিরের ঘন্টা বাজছে। মন্দিরের ঘন্টা আমি যাই না, ঘন্টা বাজে লেগে লেগে ঘন্টা কি এই জন্য বাজেছি নাকি? আমাকে নামাই দিব নাকি এদিক থেকে? হ্যাঁ নামাই দিব না তো আবার আমাদেরকে না, টাকা দিয়ে টিকিট কাছে নামে গেলে এই শুরু হয়ে গেল। তোমরা কি কেউই বলবো না, তালি দিবা না? হিপ হিপ হুররে! আমাদের ট্রেন শুরু হয়ে গেল যাত্রা। আমাদের ট্রেন এই মাত্র ছেড়ে দিল, পুরা ট্রেনই আমাদের। যা শালা, এটাই ছিল কিসমত বলে। কিসমত কারে বলে? সামনে দিকে সেটা দাঁড়াও, কিসমত কারে বলে? যখন আমি টিকিট কাটতে গেছি তখন টিকিট পাই না, মানে এত বিজি, এই ডাব্বার টিকিট পাই না, ওই ডাব্বার টিকিট পাই না, তারপরে তো টিকিট কাটছে, দেখেন এমন টিকিটই পাইছি পুরা শালা খালি, পুরা ট্রেনই শালা খালি। কি এক অবস্থা! সামনে একেবারে ঘুমায়া এই কইরা সেই কইরা, ল্যাপ তো সকালে তো ঘুমানো যেত, 2টা সিট একখানে কইরা একটা মানুষ সুন্দর ঘুমানো যাবে এখানে, সেগুলি করা যাবে। তো চলুক, সবই দেখাবো, চিন্তা করো না। আসি ট্রেনে 4 ঘন্টা, ক্যামেরা গরম করে, ফোন গরম করে ফেলাম ভিডিও করতে করতে 4 ঘন্টা। তো ট্রেন এখন ঝিক 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 ট্রেন চলে কেমনি ভুলে গেছি। ছোটবেলা পড়ছিলাম একটা একটা কবিতা মনে আসছে, বুঝছেন? ভুলে গেছি। তো এখন সেই যাত্রা শুরু হয়েছে। তো আপনারা জানেন কিনা জানি না, পৃথিবীর 10টা সিনিকি ট্রেন জার্নির ভিতরে এইটা হলো একটা। তো 4 ঘন্টা আছি তো ভিতরে। তো এখন দেখি কি দেখায়, আমি তো যাইনি। আছে 2-একটা ভিডিও আছে ইউটিউবে, কিন্তু সবচেয়ে দীর্ঘ ভিডিও করবো হলো আমি জর্জ, বাংলাদেশীদের পক্ষ থেকে ট্রেন জার্নির উপর সবচেয়ে দীর্ঘ ভিডিও। এমন একটা ছোট্ট জিনিস আমি বাদ দেবো না, সবই আমি আপনাকে দেখবো। পয়সা খরচ করে এসে নিয়ে $400-500 নিয়ে খাই ফেলাইছে, $400-500 নিয়ে নিয়েছে মেয়ে টিকিটের জন্য। মনটাই খারাপ হয়ে গেছে। এই টাকা পুরো আমি ইউটিউব ফেসবুক থেকে উঠে দেবো আমার বই, বুঝছেন? ভাই ট্রেন রওনা হয়ে গেছে ওই পাহাড়ের উপরে, বুঝছেন? ট্রেন পাহাড়ের উপরে ওঠা শুরু হয়ে গেছে, দেখছেন? ট্রেন কিন্তু পাহাড়ের উপরে ওঠা শুরু হয়ে গেছে। আর এই যে সিটির ওইখান থেকে আমরা কিন্তু আসছি, এখন দেখতে পাচ্ছেন ওই যে নিচে ঢালু ওই যে জায়গা থেকে আমরা উঠে এসে এই পাহাড়ের উপরে উঠতেছি। এখন জানি না কোন দিক দিয়ে কি নিয়ে যাবো, তো মাঝে মাঝে ওই 2-1 মিনিট করে করে আমি আপনাদেরকে দেখাবো। বাট পুরো ট্রেন জার্নিটাই রেকর্ড করে, পুরো 4 ঘন্টা ট্রেন জার্নিটাই রেকর্ড করে আমি আপনাদেরকে দেখাবো। কি এক অবস্থা দেখেন, আমরা যে ট্রেনে বসে আছি তার উল্টা দিক থেকে আবার আরেকটা ট্রেন আসতেছে, এবং ওইটা দেখে মনে হচ্ছে অনেক উঁচু পাহাড়ের উপর থেকে ধীরে ধীরে নেমে এটা এখানে আসছে। এখন লাইন যেহেতু একটা, আমি জানি না 1 না 2টা লাইন তো আসলে 2টাই। তো আমাদের ট্রেনটা মানে কিছু সময়ের জন্য ওই যে ব্রুসো নামক একটা জায়গা আছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে এখানে লেখা আছে ব্রুসো, ওই ব্রুসো নামক একটা জায়গাতে কয়েক সেকেন্ডের জন্য রাখছে। ওই ট্রেনটা দেখলাম পাহাড়ের নিচে আবার চলে গেল, মনে হলো যেন সাপের মতো উঠে আবার গর্তের ভিতরে ঢুকে গেল, বুঝছো? অনেকটা এরকম। তো শানু কি অবস্থা, কেমন? ও আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিক দিয়ে যেতেছে। আহা রে ভাই রে, কি খুব, আমি ভাবছি ওটা ওদিক দিয়ে, আমি ভাবছি ঘোড়ার ডিমেটা নিচে ওদিক দিয়ে চলে গেছে, গিয়ে দেখি ওইটা আবার নিচে গিয়ে কোন গর্ত দিয়ে যেন ওইটা আবার আমার পিছন দিয়ে যেতেছে। আমি তো অবাক হয়ে গেছি ভাই, ভয় পেয়ে গেছিলাম আমি, ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমাদের ট্রেন মনে এটার জন্য কিছু সময় এখানে দাঁড়িয়েছে লাইন ক্লিয়ার করার জন্য। তো যাই হোক, আগে বারো এই
কুখ্যাত বানিন এক্সপ্রেস যাচ্ছি হলো তিরানো থেকে চুর। তো 4 ঘন্টা ট্রেনে থাকতে হবে। আমার সাথে সাথে আপনারা থাকেন নাকি? ওই যে দেখেন কেমনে পাহাড়ের ভিতর দিয়ে যাইতেছে, দেখেন কেমনে পাহাড়ের ভিতর দিয়ে যেতেছে। এদিক দিয়ে ক্যামেরা তোলে ওদিক দিয়ে জায়গা, শানু এদিক দিয়ে ক্যামেরা তোলে ওদিক দিয়ে জায়গা, ওদিক দিয়ে ক্যামেরা তোলে এদিকে আবার যাইতে হবে এদিকে। কি এক অবস্থা! লন সরো, বুঝছেন? সরো সরো সরো। না রে ভাই, সম্ভব না। এদিক দিয়ে আইলে ওদিক দিয়ে জায়গা, ওদিক দিয়ে আইলে ওদিক দিয়ে জায়গা। তো যাই হোক, এখন কিন্তু মোটামুটি অনেক উঁচুতে উঠে এসেছি আমরা। ওই যে পাহাড়ের নিচ দিয়ে ওই যে দেখেন ওই আগের ট্রেনটা ওখান দিয়ে চলে যাচ্ছে, যেটা উপর থেকে নামছে। তো ছোটোখাটো দু একটা ঝর্ণাও আমি অলরেডি দেখেছি, পাহাড় আর পাহাড় চারদিকে। ওই যে দেখেন খালি এটা উপরে উঠতেছে, 2000 ফুট উপরে উঠে যাবে। এভাবে করতে করতে এটা 2000 ফিট উপরে উঠে যাবে। দেখছো নাকি অরিন? দেখো কি অবস্থা, দেখছো নাকি? আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। ওই যে দূরে আরেকটা ট্রেন কিন্তু নেমে যাচ্ছে ওদিক দিয়ে। আর এটা হলো সুইজারল্যান্ডের বাড়িঘর, গ্রাম এলাকা, বুঝছেন? সুইজারল্যান্ডের বাড়িঘর, এটা হলো অত্যন্ত গ্রাম এলাকা। তুমি তো এখানে ছবি তুলতেছো, তোমরা তো এখানে ছবি তুলতেছে, কিন্তু বাইরে যে ঘটনা ঘটতেছে, কি ঘটনা? বাইরে ঘটনা তাকে দেখো কি অবস্থা, কি সুন্দর রাস্তা রে ভাই। লেফট সাইডে দেখছো নাকি? ওই যে দেখেন আমাদের ট্রেনের মাথাটা এখনই দেখা যাবে কোনাটা দিয়ে। এই 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 যে মাথাটা দেখা যায় কোনা দিয়ে। তুমি ইতালির বদনাম করলেও সুইজারল্যান্ডের বদনাম করতে পারবে না জর্জ। দেখি কি অবস্থা, আগে আমাকে বুঝতে হবে, বুঝছো? আগে আমাকে বুঝতে হবে। এটার মুগ্ধতা দেখে তো পাহাড় প্রেমে দেখছেন? পড়ে যাচ্ছি, তাই পাহাড় না? দেখছেন? 2000 ফুট উপরে উঠে যাবে, 2000 ফুট উপরে উঠে যাবে। কয়েকশো টানেল, কয়েকশো আপনার ব্রিজ, বুঝছেন? 2000 ফিট উপর দিয়ে তারপরে এটা ধীরে ধীরে যাবে। ওই যেখানে আমাদের আছে দুষ্টু মিলিয়া। আসলে পুরো ট্রেনই খালি, বুঝছেন? আমি আর আপনাদের ভাবি আমার 2 বাচ্চা কাচ্চা ছাড়া আসলে কেউই নেই। ল্যাপটপ নিয়ে এলে ঘুমাই টুমাই যেতে পারতাম, বুঝছেন? ল্যাপটপ নিয়ে এলে ঘুমাই টুমাই যেতে পারতাম। ওই যে ঝর্ণা পাওয়া গেছে সামনে একটা, দেখা দেখি যে করো। আল্লাহ, কি যে সুন্দর! তোমার লাগবে না? অরিনের মামি রেকর্ডিং করছে, এখান থেকে নিয়ে নিয়ে কষ্ট করে, দেখছেন? সুন্দর, দেখার মতো ভাই, দেখার মতো। যদি সামর্থ্য আর পয়সা থাকে, বুঝছেন? যদি পাসপোর্ট আর পয়সা থাকে, মানে আইতে হলে তো পাসপোর্ট ভিসা লাগে। যদি দুইটা ম্যানেজ করতে পারে না, টুকটাক পয়সা থাকে, আইসে একবার জীবনে মরার আগে একবার আইসে, মরার আগে আইসা একবার এই বার্নিন এক্সপ্রেস দেখে যে, বুঝছেন? এই বার্নিন এক্সপ্রেস দেখে যে, দেখো কোথায় যাইতেছে। এখানে একটা মজার ঘটনা ঘটবে, একেবারে ট্রেন লাইন এবং রাস্তা একসাথে, দুইটা একসাথে যাবে দিয়ে। দেখো এই যে এখান দিয়ে রাস্তা এবং ট্রেন লাইন একদম এক হয়ে গেছে। একটু আগে আমি দেখছি, ওখান থেকে দেখি গাড়িও যেতেছে পাশ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, সুন্দর একটা আসছে, দেখছো নাকি? লেকটা তোমরা এখান থেকে দেখতে হবে। Wow, অপূর্ব সুন্দর একটা লেক ভাই, দেখার মতো। এখানে আসো, তোমাকে 2 সাইডে মুভ হতে হবে। তোমার তো এটা সুযোগ, ভাগ্য ভালো যে এখানে কোনো তোমারই নাই। এটা তোমার ভাগ্য ভালো যে এখানে কোনো প্যাসেঞ্জার নেই, কাজে তুমি এই সাইড মুভ হতে পারতেছো। এই যে একটা লেকের পাশ দিয়ে যাচ্ছে, আসলে চারদিকে পাহাড়, লেক যে কিভাবে করলো আল্লাহ মাহবুব জানে। এই পাহাড়ের ভিতর লেক কিভাবে আসলো? এই যে দেখছেন কি সুন্দর মানুষ এখানে হাঁটাহাঁটি করতেছে। দেখার মতো ভাই, দেখার মতো। শানু, দেখার মতো।